বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াতে পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করছে ভারতীয় নৌবাহিনী। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে উদ্ভূত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই স্থাপনাটি কোনো পূর্ণাঙ্গ কমান্ডো নয়, বরং এটি একটি নেভাল ডিটাচমেন্ট বা বিশেষ নৌ ইউনিট হিসেবে কাজ করবে। এখানে মূলত ছোট আকারের অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ঘাঁটির জন্য হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে। ফলে অতিরিক্ত অবকাঠামো নির্মাণের প্রয়োজন কম হবে এবং খুব দ্রুত এই ঘাঁটি কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে একটি বিশেষ জেটি এবং প্রয়োজনীয় উপকূলীয় সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। হলদিয়ার এই নতুন ঘাঁটিতে মূলত দুই ধরনের যুদ্ধজাহাজ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। একটি হলো ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট, এগুলো অত্যন্ত দ্রুতগামী এবং উপকূলীয় নজরদারিতে কার্যকর। আরেকটি হলো নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট। এই ৩০০ টন ওজনের জাহাজগুলো ঘন্টায় প্রায় ৪০ থেকে ৪৫ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। এই জাহাজগুলো CRN-91 কামানে সজ্জিত থাকবে। এছাড়া এগুলোতে নাগাস্ত্রার মতো দুর্নিয়ন্ত্রিত অস্ত্র বা লো ইটারিং মিউনিশন ব্যবস্থা যুক্ত করার সম্ভাবনা রয়েছে, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং নজরদারি চালাতে সক্ষম। মূলত ১০০ জন সৈন্য এবং দ্রুতগামী ছোট যুদ্ধজাহাজ নিয়ে গঠিত এই নেভাল ডিটাচমেন্ট সমুদ্রপথে অনুপ্রবেশ রোধ ও দ্রুত সাড়াদানে বড় ভূমিকা রাখবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের সুবিধা দেবে, যা উত্তর বঙ্গোপসাগরে ভারতের নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করবে। ২০২৪ সালে গৃহীত নৌবাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।